যে আল্লাহ পাক আজকের এই দোয়ার মাহফিল কবুল করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে পড়িনি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠা দিয়েছেন একমাত্র আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য। দুনিয়ার কোনো মানুষের ভোগ বিলাস সুশান্তির জন্য ভোগ বিলাসিতা করবে এই কারণে আল্লাহ দুনিয়া মানুষকে পাঠায়নি। দুনিয়া মানুষকে আল্লাহ পাঠা দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ মানুষ আর জিনকে পাঠা দিয়েছি একমাত্র আমার দায়িত্ব গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য, দায়িত্ব করার জন্য। আমি এই জন্য মানুষ আর জিনকে পাঠা দিয়েছি। সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাকের আল্লাহর গোলামি দায়িত্ব করার জন্য, অন্য কোনো কারণে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে পাঠা দিয়ে এই ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক বলেন, মানুষ আর জিনকে পাঠা দিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমার দায়িত্ব গোলামি করার জন্য পাঠা দিয়েছি। এর মধ্যে পবিত্র কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক 300 উদ্দেবা বলেছেন, ওয়াকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ পাক বলেছেন, নামাজ কায়েম করো। নামাজ এখন কায়েমের বিষয় হলো এই, যেহেতু এই দুনিয়াটা আমরা মুসলমান হিসাবে এসেছি, আল্লাহর গোলাম হিসাবে এসেছি। আল্লাহর গোলামি করে যদি আমরা কবরে যেতে পারি তাহলে পরে শান্তি, কিন্তু সেই গোলামিটা হতে হবে আল্লাহর বিধানের মধ্য দিয়ে। আমি এই রাধানগর চককল্যাণপুরে 30 বছর পূর্বে এই মহল্লায় আমি দোয়া মিলাদ মাহফিল পড়েছি, ঘরে ঘরে আমি নিজে একা। এক সময় যখন রাধানগর লেপিসুপাই রোডের আমি খতিব ছিলাম, ইমাম ছিলাম, তখন এই 2-3টা গ্রাম মিলে আমি নিজেই ঠেকাইছি এক সময়। এখন দূরে থাকার কারণে প্রায় 15 বছর এর মধ্যে আমি এই রাধানগর, এডওয়ার্ড কলেজ, কল্যাণপুর, চক কল্যাণপুর মিলাইয়া কয়েকটা গ্রাম মিলাইয়া আমি প্রায় 15 বছর যাবৎ দোয়ার মাহফিলে শরিক হতে পারি নাই। কারণ আমি দূরে দায়িত্বে থাকি, খেদমতে আছি দূরে মসজিদ মাদ্রাসা নিয়ে, যার কারণে আমার ভাগ্য জোটে না। আজকে কেমনি করে আল্লাহ পাক ভাগ্য জোটা দিয়েছেন। তারপরেও বৃষ্টি দেখা দিচ্ছে, বৃষ্টির ফোট পড়তেছে। আমি অল্প সময় দোয়া করে দেবো ইনশাল্লাহ, আলোচনা বেশি করব না। তো এই জন্যই আমি একটি কথাই বলছি, এই বাড়ির শাহিন সাহেবের মাতা মারা গিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য আমি দোয়ার করার জন্য এসেছি। এখন আপনাদেরকে ডেকেছেন, এই রুহের মাগফিরাত হতে হবে কল্যাণমুখী, রহমতমুখী। বৃষ্টি একটা রহমত। বৃষ্টি কি অনেক দিন বৃষ্টি হয় না, হয় কি কন? এই যে বৃষ্টি, এটা আল্লাহর রহমত। চৈত্র মাসের আজকে, বৈশাখ মাসের আজকে 2 তারিখ, 2রা বৈশাখ 2024 সাল। এই আজকে বৃষ্টি দেখা দিচ্ছে, 2-1 ফোঁটা পড়তেছে। আকাশের অবস্থা খুব খারাপ। এখনই আমি দোয়া করে দেবো। তো দোয়ার শুরুতে একটি কথা বলি ভাই, আমরা মরণশীল মানুষ। আল্লাহ পাক যে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে পৃথিবীর মানুষেরা, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদের ধরা দিতেই হবে। যেহেতু আল্লাহর কাছে ধরা দিতে হবে, সেহেতু আমাদেরকে আল্লাহর নিকটে লাভের জন্য 5 ওয়াক্ত নামাজ, বাবা মার খেদমত, মুরব্বীদের সম্মান, আলেমদের স্নেহ সম্মান, ইজ্জত দেওয়া, ছোটদেরকে মাসুম বাদেরকে ইজ্জত দেওয়া, স্নেহ করা, এটা আল্লাহ পাকের নৈকট্য, দায়িত্ব এবং কর্তব্য আমাদের দিয়েছেন। এই দায়িত্ব এবং কর্তব্য অবহেলা যেন না করি। আর আগামী দিনে আমাদের বাবা মার প্রতি সুনজর রাখবো। বাবা মা হলো বাড়ির সবচাইতে প্রিয়জন, নাকি বলেন? বাবা মা যে বাড়িতে নাই, ওই বাড়িতে আমার মনে হয় যেন উচ্চগিরি অনুদ্ভুত বাড়ি মনে হয়, উদার মনে হয়, বাড়ির কোনো মূল্য দেখা দেয় না। এজন্য বাড়ির বাবা মা সব থেকে কাছের এবং প্রিয় মানুষ। তারা যদি বাড়ি থেকে চলে যায়, সেই বাড়িটা একেবারে শূন্যগৃহ মনে হয়।
আল্লাহ যেন আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের খেদমত করা তৌফিক দান করে। আর যারা এই দুনিয়াতে না বেঁচে রয়েছে এবং বেঁচে নাই, উভয়ের জন্য আল্লাহ পাক দোয়া শিখে দিয়েছেন, অকুর রব্বের হামুমা কামা রব্বা ইয়ানি সগীরা। এই দোয়া পড়বে এবং দোয়া করব। আমি সত্যি আপনাদের নিয়ে ধন্য হয়েছিলাম, যেহেতু আজকে প্রায় 15 বছর পরে আপনাদের সম্মুখে আমি দুইটা কথা বলতে পেরেছি, আসতে পেরেছি আমার এই গ্রামে এবং মহল্লাতে, পুরাতন মসজিদ এলাকায়, আমারই গ্রাম, আমারই মহল্লা। এই মহল্লাকে পেয়ে আমি ধন্য হয়েছি। আল্লাহর জন্য আমি এখানে বাড়ি করেছি। এতদিন ছিলাম একটু ফাঁকে, ওই পাড় রাস্তার ওপর ছিলাম, এখানে এপারে এসেছি। আমার এখানে হিন্দু পাড়া, এটা হিন্দু মহল্লা। দেখছি অনেক মা বোনরা আছেন, তারা আমাদের দেখলে মাথায় কাপড় পরে। আমাদের মা বোন অনেকে কাপড় পরেন না, আপনারা কাপড় মাথায় দিবেন। পুরুষ দেখলেই কাপড় মাথায় দিবেন, পর্দা নিচে চলার চেষ্টা করবেন। মা বোনরা মরার পর 5টা কাপড় শুধু ঢেকলে হবে না, জিন্দা থাকতে আপনাদের পর্দা করতে হবে। আল্লাহ আপনাদের পর্দা করার তৌফিক দান করুন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নামাজি পরেজগার বানাবেন, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, কোরআনের ট্রেনিং দিবেন এবং নিজেরাও নামাজ পড়বেন, পর্দায় থাকবেন। আমার মুরব্বি কেরাম যারা হাজির হয়েছেন, পুরাতন যারা মুসল্লি আছেন এবং যারা নতুন মুসল্লি যুবকেরা রয়েছে, তাদেরকে আহ্বান উদাত্ত দাওয়াত দিচ্ছি আজকের এই মসজিদ থেকে। তোমরা সকলে বাবা নামাজ পড়বা, বাবা মার খেদমত করবা, ইসলামের সরাসরি অনুযায়ী চলার চেষ্টা করবা। তা না হলে কিন্তু মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষ মরতে পারে কি পারে না। আমার আবার গতকাল থেকে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে আমি কথাই বলতে পারছি না। তবুও আমি আপনাদের সম্মুখে দূরে কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম। আকাশের বৃষ্টির অবস্থা ভালো না, বৃষ্টি হচ্ছে, 2-1 ফোঁটা জোরে নামতে পারে, আকাশ খুব ঘোলাটি হয়ে আসছে। এই জন্য এখনই দোয়া করে দেবো। দোয়ার শুরুতে আমরা সূরা ফাতিহা শরীফ একবার পড়ি, সূরা ইখলাস কুল আল্লাহ সূরা 3বার পড়ি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি, এখনই দোয়া করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।